আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপির সময়, এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, অল রিফর্মস আর ডান বাই বিএনপি। দেখেন, আমি লাইন ধরে বলতে পারবো। এবং যেই জন্য আজকে গার্মেন্টস সেক্টর এইভাবে এখানে কীভাবে আসলো, গার্মেন্টস সেক্টর আসছে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডেড ওয়্যার হাউস, এটা আমরা করেছি। এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যারাই এক্সপোর্ট করবে, যেই সেক্টরে এক্সপোর্ট করবে, আমরা তাদেরকে একই সুবিধা দেব। আজকে গার্মেন্টস সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তাদের জন্য সেই দ্বার উন্মুক্ত করে দেবো। তাদেরকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটি দেবো, তাদেরকে বন্ডেড ওয়্যার হাউস দেবো, যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোনো এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না যায়। আরও 10টা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে, আমরা তাদের জন্য বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস, অল দ্য ফ্যাসিলিটিস যেগুলো গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে, আমরা তাদের জন্য ওপেন করে দেব। সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস ডিরেগুলাইজেশন। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। সরি টু সে দিস, এটা অনেকে ভালো লাগবে না আমি জানি। উই আর সামহাট ওভার রেগুলেটেড কান্ট্রি। আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে, যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না হয়। এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে। আমরা কি গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো না জনগণকে এম্পাওয়ার করবো? উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান। এবং উই হ্যাভ ডিসাইডেড ফ্রম বিএনপি সাইড, আমরা জনগণকে এম্পাওয়ার করবো, গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো।